প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের ৮ পাতার এই ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই তোমরা একটা লিখিত অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে, একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ ৪,২৭৫ টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? দেখো, একটি বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত তাদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকরা ৪,২৭৫ টাকা সংগ্রহ করলো। কত টাকা? ৪,২৭৫ টাকা সংগ্রহ করলো। এবার এই ৪,২৭৫ টাকা এই ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। এখন যে শিক্ষকরা যে ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে টাকা ভাগ করে দিল, তাহলে এখন প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? প্রত্যেক শিক্ষার্থী বলতে একজন শিক্ষার্থী কত টাকা পেল? দেখো, আমরা এই ধরনের অঙ্ক দুইভাবে করতে পারি। একটা হচ্ছে গাণিতিক বাক্যে, একটা হচ্ছে লিখিতভাবে। তো প্রথমে আমরা গাণিতিক বাক্যে করব, তারপরে লিখিতভাবে করব। তো গাণিতিক বাক্য করার জন্য কি করবা? খুবই সহজ। যেহেতু এটা ভাগ করতে হবে, কারণ সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলছে, ৪,২৭৫কে ৪৫ দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমেই তোমরা গাণিতিক বাক্যে করলে প্রথমে লিখে নিবা যে গাণিতিক বাক্যটি হবে, দিয়ে লিখবা ৪,২৭৫ ভাগ ৪৫। এখন ভাগ করে যা হবে এখানে বসাই দিলে উত্তরটা হয়ে যাবে। দেখো, এখানে ভাগটা করে দেওয়া আছে। দেখো, ভাগটা যেহেতু করে দেওয়া আছে, জাস্ট আমরা শুধু বোঝাই দিব। তো ৪৫ দিয়ে ভাগ করব ৪,২৭৫কে। এখন দেখো, এখানে ৪৫ হচ্ছে ভাজক। ভাজক কেন? আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাই ৪৫ দিয়ে ভাগ করছি, তাই ৪৫ ভাজক। আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আমরা ভাগ করছি ৪,২৭৫ এই সংখ্যাটাকে, সেই জন্য এটা হচ্ছে ভাজ্য হবে। তো দেখো, এখানে আছে হচ্ছে ৪৫, দুইটা সংখ্যা। তাহলে আমরা যদি এখানে দুইটা সংখ্যা ধরি তাহলে ৪২ হচ্ছে। তো এখানে ৪৫ আর এখানে ৪২, তাহলে তো ভাগ করা যাচ্ছে না। যখন এখানে ছোট হবে তখন আরেকটা সংখ্যা ধরে নিতে হবে, তিনটা একসাথে করব। তাহলে হচ্ছে কত? ৪২৭। এখন ৪২৭কে যদি ৪৫ দিয়ে ভাগ করি তাহলে কতবার দিতে হবে? ৯ বার। দেখো, দেয়া আছে কতবার? ৯ বার। তো এই ৯টা আমরা কোথায় লিখব? দেখো, যেহেতু আমরা তিনটা সংখ্যাকে ভাগ করছি একবারে, সেই জন্য একদম শেষের সংখ্যার উপর ৯ দিতে হবে। তো ৯ দেওয়া হয়েছে। এবার ৪৫ আর ৯ গুণ করতে হবে। দেখো, ৪৫ আর ৯ গুণ করলে হবে ৪০৫, মানে ৪০৫। এবার বিয়োগ করতে হবে। দেখো, ৭ থেকে ৫ বিয়োগ করলে ২, আর ২ থেকে ০ বিয়োগ করলে ২, আর এখানে ৪ ৪ মিলে যাচ্ছে, তাই কিছু বসবে না। তাহলে হচ্ছে ২২। এবার এই ৫টা এখানে নামাই দিতে হবে। তাহলে হলো কত? ২২৫। এবার ৪৫ দিয়ে ২২৫কে ভাগ করলে কতবার যাবে? দেখো, ৫ বার যাবে। হ্যাঁ, তাহলে ৪৫ আর ৫ যদি গুণ করো তাহলে হবে ২২৫। দেখো, এখানে মিলে গেল, তাই ভাগশেষ কি হলো? ০ হলো। তো আমাদের এটাকে কি বলবো? উপরে যেটা আছে এটা হচ্ছে ভাগফল। তাহলে আমরা ভাগফল কত পেয়েছি? দেখো, ভাগফল পেয়েছি ৯, ১০, ৫, ৯৫। তাহলে এই গাণিতিক বাক্যের উত্তর হচ্ছে ৯৫। দেখো, এবারে লিখিত অঙ্কটা আমরা লিখিতভাবে করব। কিভাবে হবে তাহলে? আচ্ছা, যদি আমরা লিখিতভাবে করি তাহলে বাংলায় কিভাবে লিখবা? ৪৫ জন শিক্ষার্থী পেল ৪,২৭৫ টাকা। ৪৫ জন শিক্ষার্থী পেল ৪,২৭৫ টাকা। যেহেতু বলেছে প্রত্যেক শিক্ষার্থী কত টাকা পেল, এই জন্য প্রত্যেক শিক্ষার্থী বলে একজন লিখতে হবে। একজন শিক্ষার্থী পেল ৪,২৭৫ ভাগ ৪৫। তোমরা আগেই করেছি, আমরা উত্তর পেয়েছিলাম কত? দেখো, আমরা উত্তর পেয়েছিলাম ৯৫ টাকা। তার মানে প্রত্যেক শিক্ষার্থী কত টাকা পাবে? ৯৫ টাকা পাবে। দেখো, আমাদের অঙ্ক করা শেষ হলে আমরা উত্তরটা এভাবে লিখে দিব যে প্রত্যেক শিক্ষার্থী ৯৫ টাকা আর্থিক সহায়তা পাবে। এটা হচ্ছে উত্তর। এবার
নিচে যে 1 নম্বর আছে এখানে লেখা আছে ভাগ করি, এখানে এই 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক এখন আমরা ভাগ করব। তো প্রথম যেটা আছে দেখো 1 নম্বরে 3822 ভাগ 42। তাহলে প্রথমে আমরা এই 42 দিয়ে 3822কে ভাগ করব। যেহেতু বইতে আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া আছে তাই আমরা এইভাবে দাগ দিব। দেওয়ার পরে এখন দেখো এখানে আছে কত, 4 10 2 42, এখানে দুইটা সংখ্যা, যদি তুমি এখানে দুইটা সংখ্যা নাও তাহলে কত হচ্ছে, 38 হচ্ছে। ছোট হচ্ছে না? হ্যাঁ ছোট হচ্ছে। তাহলে কি করবা, তিনটা সংখ্যা নিবা। তিনটা সংখ্যা নিলে কত হচ্ছে, 382। এখন 382কে এই 42 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কতবার যাবে, তোমাদেরকে 42 এখানে নামটা মুখস্থ আছে, মুখস্থ নাই। তাহলে কি করবা দেখো, এখন এই 4 দিয়ে আমরা কি করব, 4 দিয়ে তো 3কে ভাগ করা যাচ্ছে না, তাহলে 38কে ভাগ করবা। মনে মনে ভাগ করো। দেখো 4 দিয়ে 38কে ভাগ করলে কত হয়, 4 নাম 36। তাহলে কত হচ্ছে, 9 বার যাচ্ছে। 4 নাম 36, কারণ 4 10 40, 10 তো নেওয়া যাবে না। 4 নাম 36, 9 বার যেতেও পারে। এখন 9 বার যাবে কিনা সেটা আমরা দেখব কিভাবে। এই যেখানে যে 42 আছে, এই 42-এর সাথে আমরা 9 গুণ করব, দেখবো আসলে হয় কিনা। দেখো 9 দুখানি 18, 8 হাতে থাকে 1, 4 নাম 36 আর 1 37। দেখো এখানে আছে 378 আর এখানে আছে 382, তার মানে হচ্ছে কয়বার যাবে, তাহলে 9 বার। এই 9টা কোথায় লিখবো, যেহেতু 3টা মিলে আমরা লিখবো তাই 2 এর উপরে 9 দিতে হবে। আর এখানে হলো 378। এবার বিয়োগ করে ফেলো। দেখো 2কে আমরা কত ধরবো, 12। 12 থেকে 8 বিয়োগ করলে 4, হাতে থাকে 1, সেই 1 এই সাথে সাথে যোগ করলে 8 হয়। 8 আর 8 মিলে গেলে 0। দেখো আর কিছুই হচ্ছে না। এবার কি, এই 2 নামায় দাও, 42। দেখো এখানেও 42, এখানেও 42, তাহলে কতবার যাবে, 42 অক্ষে 42, মানে একবার যাবে। 42 অক্ষে 42। দেখো মিলে গেলে এখানে 0 দিয়ে দেবা। দেখো 1 নম্বরটা কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বরে এই 66 দিয়ে ভাগ করব 3432-কে, দাগ দিয়ে দিলাম। তো দেখো এখানে আছে 66, দুইটা সংখ্যা, তাহলে এখানে যদি আমি দুইটা সংখ্যা নিই তাহলে 34 আছে, ছোট হচ্ছে। ছোট হলে হবে না, আমাদের বড় বানাতে হবে। বড় বানানোর জন্য কি করতে হবে, তিনটা সংখ্যা নিতে হবে। তিনটা সংখ্যা নিলে হচ্ছে 343। এখন দেখো 66 ঘরের নামটা আমরা জানি না, সেই জন্য কি করবা, এই 6 দিয়ে 3কে তো ভাগ করা যাচ্ছে না, 34কে ভাগ করা যাচ্ছে, মানে দুইটা ধরে করব। 6 দিয়ে 34কে ভাগ করলে কতবার যেতে পারে, দেখো 6 ঘরের নামটা বড়। 6কে 6, 6 দুখানি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। 6 বার নিলে বেশি হয়ে যাচ্ছে, 36 হয়ে যাচ্ছে, তাই 5 বার নিতে হবে। এখন 5 দিয়ে হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। দেখো এখানে 5ই যে হবে তার কিন্তু গ্যারান্টি নেই। এই জন্য কী করব, যে আমরা মনে মনে যে অনুমান করে নিলাম যে 5 হবে, সেই জন্য আমরা কী করবো, 66-র সাথে 5 গুণ করে দেখবো আসলে হয় কিনা। 5 ছক 30, 30-এর 0, হাতে থাকে 3, ফের 5 ছক 30 আর 3 33, কত হলো 330। এখানে আছে 343, তার মানে হচ্ছে। তাই কত নিব, দেখো আমরা 5 বার নিয়েছি, এই 5 হবে 3-এর উপর, কারণ আমরা 3টা মিলেই কিন্তু করছি। 3-এর উপরে দিব হচ্ছে 5, আর এখানে দিব 330। বিয়োগ করে ফেলো। দেখো এখানে বিয়োগ করলে 3, এখানে বিয়োগ করলে 1, আর এই 2 নামায় দাও। এবার দেখো, এবার 66 দিয়ে 132-কে ভাগ করো। দেখো ফের আমরা আগের মতো 6 দিয়ে হিসাব করব। 6 দিয়ে 1কে ভাগ করা যাচ্ছে না, 13 ধরতে হবে। 13কে ভাগ করলে কতবার যায়, 6কে 6, 6 দুখানি 12, 2 বার যাচ্ছে। আচ্ছা 2 বার নিলেই হবে, এখানে 2 লিখলাম। দেখো 2 বার নিলে 6 দুখানি 12, 2 হাতে 1, 6 দুখানি 12 আর 1 13। এটাও কিন্তু মিলে গেল। দেখো এবার 3 নাম্বারে 69 দিয়ে 2553-কে ভাগ করব। ঠিক আগের মতোই এখানে দুইটা সংখ্যা আছে, যদি এখানে দুইটা সংখ্যা ধরি তাহলে 25 হচ্ছে। এটা দেখো এটা ছোট হচ্ছে, তাই এটাকে বড় বানাতে হবে। বড় বানাতে হলে 3টা সংখ্যা ধরতে হবে, এই 3টা সংখ্যা মিলে 255।
এখন 69 ঘরের নাম তো আমরা জানি না, তাহলে এই ক্ষেত্রে আমরা 6কে হিসাব করব। এই 6 দিয়ে দেখো 2কে কি ভাগ করা যায়? যায় না, তাহলে 2টা ধরো, 25 হচ্ছে। 6 ঘরের নামটা 25 পর্যন্ত পড়ো। দেখো 4 ছক 24 হচ্ছে। এখন যে 4 আমরা পাচ্ছি, আগে দেখব এই 69-এর সাথে 4 গুণ করে আসলে বেশি হয়ে যায় কিনা। তো 69 আর 4 গুণ করলে হচ্ছে 276। এখানে হচ্ছে 3টা যদি আমরা ধরি তাহলে 255, বেশি হয়ে যাচ্ছে। তার মানে এখানে 4 বার নিলে হচ্ছে না, তখন 1 ঘর কমায় নিবা। 4 না হলে বা 3 দিয়ে দেখবো হয় কিনা। 3 নাম 27 7, হাতে থাকে 2, 318 আর 2 হচ্ছে 20, কত হলো? 207। তার মানে এটা হবে। তাহলে এই যে 3 দিয়ে হচ্ছে 3 কোথায় লিখবো? যেহেতু 3টা মিলে লিখছি তাই উপরে দেবো 3 আর নিচে লিখবো 207। এবার বিয়োগ করে ফেলো। দেখো 5 থেকে 7 মানে 5কে কত? 15 ধরতে হবে। 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8, হাতে 1, সে 1, শূন্যের সাথে যোগ করলে 1 হয়, 5 থেকে 1 বিয়োগ করলে 4। দেখো 2 2 মিলে গেল। এবার এই 3 নামায় দাও। এবার পেয়েছি 483। আবার আমরা এই 6 দিয়ে হিসাব করবো। 6 দিয়ে ভাগ করব। 4কে তো ভাগ করা যাচ্ছে না, কারণ 4 ছোট, 2টা মিলে 48কে হিসাব করো। 6 ঘরে নামতে পারো। দেখো 6 ছক 36, 6 7টা 42, 6 48। আচ্ছা 6 8 48, এখন 8 নিলে হবে কিনা আগে দেখতে হবে। দেখো 8 নিলে হবে কিনা, যদি 8 গুণ করা হয় তাহলে হয় কিনা। 8 নাম 72, 2 হাতে 7, 6 48, 49, 50, 51, 52, 53, 55। দেখো 55 হলে 552 হয়ে যাচ্ছে। এখানে আছে 483, তাহলে হবে? হবে না। তাহলে 1 ঘর কমায় নাও। দেখো 1 ঘর কমায় নিলাম। 69-এর সাথে 7 গুণ করে দেখে হয় কিনা। 7 নাম 63, 3 হাতে থাকে 6, 6 7টা 42 আর 6 আছে 48, মিলেছে 43। দেখো মিলেছে 483। দেখো মিলেছে 483, হ্যাঁ মিলে গিয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে কতবার দিব? 7 বার দিব। 7 বার দিয়ে এখানে লিখব 483। এবার 4 নাম্বার দেখো, 4 নাম্বারে 76 দিয়ে 3952কে ভাগ করব। দেখো 76 হচ্ছে 2টা সংখ্যা, তাহলে এখানে যদি আমরা 2টা সংখ্যা নিই তাহলে 39 হচ্ছে, ছোট হচ্ছে। বড় বানানোর জন্য কি করবা? এই 3টা সংখ্যা ধরতে হবে। হ্যাঁ, এই 3টা সংখ্যা একসাথে করতে হবে। তাহলে কত হলো? 395। এখন আমরা 76 দিয়ে তো ভাগ করতে পারছি না, তাহলে আমরা কি করব? একটা অনুমান করে নেব আসলে কতবার যাবে। এই অনুমানটা করার জন্য এই 7 দিয়ে আমরা 3কে তো ভাগ করতে পারছি না, 39কে ভাগ করে দেখব। 7 ঘরে নামতা বড়। দেখো 4 7টা 28, 5 7টা 35, 6 7টা 42। 6 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাই 5 7টা 35 নিব। 5 নিব, হয় কিনা। তো আগে দেখব আসলে হচ্ছে কিনা, সেই জন্য কি করবা? 76কে 5 দিয়ে গুণ করবা। আমরা 5টা কিন্তু একটা অনুমান করে নিলাম। 5 ছক 30, 0 হাতে থাকে 3, 5 7টা 35 আর 3 হচ্ছে 38 হচ্ছে। তার মানে 5ই হবে। এই 5টা কোথায় বসাবো? একেবারে যেহেতু 3টা মিলে হচ্ছে 3টার মাথার উপরে, শেষেরটার উপরে আমরা 5 বসাবো। 380 বিয়োগ করলে 5, 9 থেকে 8 বিয়োগ করলে 1। এবার এই 2 নামায় দাও। দেখো এবার 76 দিয়ে যদি 152কে ভাগ করা হয় তাহলে 2 বার যাবে। কতবার? 2 বার, কারণ 76 দুখানি 152। দেখো 6 দুখানি 12, 2 হাতে 1, 7 দুখানি 14 আর 1 হচ্ছে 15। খুব সহজে কিন্তু মিলে গেল। এবার 5 নম্বরে 73 দিয়ে 4161কে ভাগ করব। তাহলে প্রথমে আমরা কি করব? দেখো প্রথমে এখানে 2টা সংখ্যা, তাই এখানে 2টা সংখ্যা নিলে ছোট হচ্ছে, তাই 3টা সংখ্যা নিব। 416কে ভাগ করব। তো এই ভাগটা সহজে করার জন্য কি করব? 7 দিয়ে প্রথমে ভাগ করব। 4 ছোট, সেই জন্য 2টা মিলে 41কে ভাগ করে দেখবো আসলে হয় কিনা। দেখো 7 দিয়ে 41কে ভাগ করলে কয়বার যায়? 5 বার যায়। 5 7টা 35, আর যদি 6 বার নেওয়া হয় তাহলে 6 7টা 42, 41-এর বেশি হয়ে যাচ্ছে, তাই 5 বার নিতে হবে। তো 73-এর সাথে 5 গুণ করে দেখো কি অবস্থা হয়। 3 5-এ 15, 5 হাতে 1, 5 7টা 35 আর 1 হচ্ছে 36। তাহলে দেখো 416 আর এখানে 365।
তাহলে তো ছোটই হচ্ছে, এই জন্য এটা নেওয়া যাবে। কতবার? 5 বার, এখানে 5 দিয়ে দাও, 365। এবার বিয়োগ করে ফেলো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1 কে 11 ধরো, 11 থেকে 6 বিয়োগ করলে 5, হাতে 1, সেই 1 3 সাথে যোগ করলে 4, 4 4 মিলে গেলে 22 শূন্য বসে না, এই 1 নামায় দাও। দেওয়ার পরে এবার দেখো 511কে ভাগ করতে হবে। তো আমরা ঠিক আগের মতোই 7 দিয়ে 51কে ভাগ করব, মানে মনে মনে কতবার যায় আগে ধারণা করে নিব। তো 7 ঘরের নামটা যদি পড়ি 51 পর্যন্ত, তাহলে 5 7টা 35, 6 7টা 42, 7 7টা 49, আর 27টা 56। যদি 8 বার নিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 বার নিলে হতে পারে, কারণ 7 7টা 49 হচ্ছে। এখন এই 73কে 7 দিয়ে গুণ করে দেখি, দেখো 3 7টা 21-এর 1, হাতে 2, 7 7টা 49, আর 2 হচ্ছে 51, তাহলে কত হলো? 511। তো কয়বার দিব? 7 বার, 7 বার দিলে হচ্ছে 511। এবার সর্বশেষ যে অঙ্কটা আছে, দেখো 59 দিয়ে 4012কে ভাগ করতে হবে। তো এটা আশা করি তোমরা পারবা। তারপরে দেখো 59 হচ্ছে 5 10 মানে দুইটা সংখ্যা আছে, এখানে দুইটা সংখ্যা ধরলে ছোট হয়ে যাচ্ছে, তাই 3টা মিলে করতে হবে। তো এখন এটা করার জন্য প্রথম কাজ হচ্ছে 5 দিয়ে আমরা এই 40কে ভাগ করে জানবো যে কতবার যায়। দেখো 5 8টা 40, যদি সমান মিলে যায় তার মানে তার থেকে 1 কম নিতে হবে। 5 8টা 40 মিলে যাচ্ছে, তার মানে 1 কম নিয়ে কত? 8 বার না দিয়ে 7 বার দেখতে হবে। তো 7 বার দেখতে হলে দেখো এই 59-এর সাথে 7 গুণ করব, তাহলে 59 গুণ 7 কত হয়? 7 নাম 63 3, হাতে থাকে কত? 6। এবার 5 7টা 35, আর 6 হচ্ছে 41। এখন এখানে আছে 401, হয়ে গেল 413। 7 বার নিলেও হচ্ছে না, তখন আমরা নেব হচ্ছে 1 কমায় নেব। তাহলে কয়বার নেব? যখন হবে না তখন 1 কমায় নেব। তো 7 বার যেহেতু হচ্ছে না, তো 6 বার নিব। দেখো 6 নাম 54 4, হাতে থাকে 5, 5 6 30, আর 5 হচ্ছে 35, 354 হচ্ছে। তো এখানে 6 বার দিব, 1-এর উপরে 6 হবে, আর এখানে লিখব 354। এবার বিয়োগ করো, দেখো 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 11 থেকে 4 বিয়োগ করলে 7, হাতে 1, সে 1 5-এর সাথে যোগ করলে 6। এবার শূন্যকে 10 ধরো, 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4, 4 4 মিলে যাচ্ছে। এবার কি করবো? এই 2 নামায় দাও। এবার ফের খেয়াল করো, ফের আমরা কি 5 দিয়ে হিসাব করে নেব। 5 দিয়ে 4কে 4 তো ছোট, তাই 2টা মিলে 47 ধরতে হবে। তাহলে 5 নাম 45, কত হচ্ছে? 5 নাম 45, কারণ 9-এর উপরে কিন্তু যাওয়া যাবে না। এখন তাহলে যদি আমরা 59কে 9 দিয়ে গুণ করি, যে 5 নাম 45, 47 তো ছোট হচ্ছে, আগে হয় কি না? দেখো 9 নাম 81, হাতে থাকে 8, 5 নাম 45, আর 8 কত হয়? অনেক বেশি হয়ে যাচ্ছে, 50 পার হয়ে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু হবে না। তাহলে 1 কম করে দেখি। এবার 59-এর সাথে 8 গুণ করো, দেখো কত হয়? 8 নাম 72-এর 2, হাতে থাকে 7, 5 8টা 40, আর 7 47। দেখো তার মানে 8 বার যাচ্ছে, তাই এখানে 8 লিখে দাও। এখানে 4722, এখানে 0 দিয়ে দাও।